পারিবারিক দাপটমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করবে জামায়াত ইসলামী। অতীত নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্তি না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, হ্যাঁয়ের পক্ষে ভোট দিলে জিতে যাবে বাংলাদেশ। তিনি বলেন, ক্ষমতায় গেলে যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ গড়ার হাতিয়ারে পরিণত করা হবে। এই সময় নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান। এরপর ময়মনসিংহ গাজীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জামায়াতের আমিরের আগমন এবং নির্বাচনী জনসভাকে সফল করতে এরই মধ্যে দলের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান অতিথির 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক, আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ। 20 বছর পর আগামীকাল বরিশালে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তাকে বরণ করতে বরিশালে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল 5 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার জানান, তারেক রহমানের সফরকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারেক জিয়া সাহেব বরিশালে 4 তারিখে আসতেছে ইনশাল্লাহ। এখানে আমাদের মনে হচ্ছে যে আরেকবার ঈদের খুশিটা আমরা আনন্দ অনুভব করছি। তিনি বরিশাল আসছেন, দীর্ঘ 20 বছর পর বাংলাদেশে আসছেন আর বরিশাল আসছেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর। আমাদের জন্য বরিশালের আপামর জনগণের জন্য, সমস্ত পেশা শ্রেণী মানুষের জন্য এটা খুশির খবর এবং আনন্দের বিষয়। নেতা আসবে এখানে, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা আমরা মানে আনন্দিত। দলীয় প্রধানের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ তার বাবা ক্যাবিনেট মিটিং করে বরিশালের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছেন। ওনার মা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বিভাগ ঘোষণা করেছেন। আজ পবিত্র শবে বরাত। রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। হিজরি শাবান মাসে 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে ইসলাম ধর্মাবলম্বীরা। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। এদিকে শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাতে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি।